বানিয়েছি, কেমন ক্রাঞ্চি হয়েছে? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। চলো এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। ব্যালকনি অ্যান্ড ঘরের মাঝখানে যে ডোর, ওই ডোরের থেকে ভিডিও শুরু করছি। বাট আমি দেখে একটু সারপ্রাইজড হয়ে গেলাম, কারণ আমি ওকে বলে গেছিলাম একটু ব্যালকনিটাকে ক্লিন করবি। প্রায় দিন বলে যাই, আজও তেমন বলে গেছিলাম অ্যাজ ইউজুয়াল, কিন্তু ও প্রায় দিন ভুলে যায়। আজকে ও মনে রেখে একটা এক্সট্রা কিছু কার্যক্রম করেছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এই জায়গাটা তো ক্লিন করেছেই, গাছপালা সব সুন্দর করে পাতাগুলোকে মানে এই পাতাগুলোকে বলেছিলাম ধুতে, তো ধুয়েছে যতটুকু পেরেছে। আর এমনিতেও এত এখানে ধুলো, যতই ধোয়া হোক না কেন, ধুলে এসে আবার সে দেখো আমার গ্রিল দেখলে বুঝতে পারবে কতটা ধুলো। তো যাই হোক, সুন্দর করে ধুয়ে ধায়ে যতটুকু পেরেছে ওর দ্বারা পসিবল হয়েছে। মানি প্ল্যান্টটাও ধুয়েছে, এত সুন্দর লাগছে, এমনি চকচক করছে। আর পাতাটা পুরো ওখানে তুলে দিয়েছে। যেটা এক্সট্রা করেছে এটা হচ্ছে এটা, দাঁড়াও, এটা হচ্ছে এইটা, এই যে এই মানি প্ল্যান্টটা এখানে এনে এখান থেকে এখানে লটকে দিচ্ছে, মানে একটা এক্সট্রা কিছু করেছে। এই যে এখানে একটা ব্রেক পুঁতে এখানে লটকে দিচ্ছে। আর আমাদের এটা নিউ লাগানো হয়েছে, আমরা মাঝে মাঝে এখানে বসি যখন, এই লাইটটা সুন্দর করে জ্বলে আর দেখতে বেশ ভালো লাগে। ব্যালকনির এখনও অনেক কাজ বাকি আছে, কিন্তু কাজগুলো শোনার সময় হচ্ছে না, জানি না কবে করা হবে। আর বেলি ফুল ফুটেছে, দেখো বেলি ফুল কত সুন্দর, ওয়াও। এ বাবা, হাত দিলাম বলে ঝরে পড়ে গেল, দেখো। যদি ওটা আমার জন্য ঝরে পড়ে তাহলে এটা আমার। এত সুন্দর গন্ধ, গন্ধতে আমি মুগ্ধ। চলো এবার কিচেনে যাই, ওদেরকে একটু কাজ দিয়ে এসছি, ওই কাজগুলো ওরা করছে দেখি। তারপর আমি বানাবো হচ্ছে একটু টমেটো স্যুপ। আজকেও আমরা রাতে মানে ডিনারটা আমাদের একটু সিম্পল আর একটু অন্যরকম হবে। আর ওকে ওই কাজই দিয়েছি, আর আমি একটু স্যুপ বানাবো, টমেটো স্যুপ। এক্সট্রা কাজ তো অনেক হয়, এক্সট্রা কাজের মধ্যে যদি কেউ সত্যি দেখে কিছু কাজ করে দেয় না, তাহলে মন থেকে দেখবে অনেকটা খুশি লাগে। আর যেমন ও করে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড, আমার যে ড্যাডা, তার মধ্যে এই আরেকটা কাজ। জানি না এই গাছটা হয়তো কিছু, ও আচ্ছা মানি প্ল্যান্টের ওখানে ছিল, ওখান থেকে তুলে এখানে লাগিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এই দিকের গ্লাসেও লাগিয়েছে, দেখো। হচ্ছে আমাদের টি টাইম, আর এখানে কিন্তু আমন উঠছে না। হ্যাঁ হ্যাঁ, আমন বলতে পাপা মে আর শোনা না। ঠিক আছে, শুতে দাও। এতদিন ধরে এক্সাম, এত খাটাখাটি হয়েছে, একটু তো শুতেই পারি। তো টি টাইম, টি যে স্পেশালিস্ট, টি এর যে স্পেশালিস্ট, এই যে আমাদের টি স্পেশালিস্ট। হ্যালো ডক্টর আদার্স বিশ্বাস। আমি সবার সাথে কাজের কথা কম বলি না বলি। বাবা বলছে আমি কাজের সময় সবার সাথে কথা কম বলি না। তোমার কথার জন্য কে ওয়েট করছে শুনি? কেউ ওয়েট করছে? কেউ ওয়েট করছে না। আমি তো মুড়ি মাখবো নাকি? মুড়ি না, আমি সেও পুরি বানাবো। তো এখন ছাদে যাবে কখন? ছাদে ওটা নিয়ে যাব। সেও পুরি বানাবে কখন তাহলে? এইটা এখনই বানাবো। সেও পুরি ক্যান্সেল, তো সোনা বললো একটুখানি মুড়ি মেখে ওপরে যাওয়া যাক। আদর্শ তো বললো, তুমিও তো বললে। তুমিও তো বললে সোনা, তো ওপরে যাওয়া যাক। তো সেই কারণে এখানে একটু হালকা করে মুড়ি মাখা হোক। এই টাইমটাতে না মুড়ি মাখা খেতে সত্যি খুব ভালো লাগে। শোনা চানাচুরটা এনে দাও। এখানে শসা, গাজর এগুলো কেটে রেখে গেছে, গাজর বলছি, আর পেঁয়াজও কেটে রেখে গেছে, তো ব্যাস ইজি হয়ে যায় আর কি আমার জন্য। সরষের তেল না, ব্যাস ব্যাস। এই চানাচুরটা আবার দিলে আবার নিয়ে নেবে এখানে।
একটু নুনের ছিটা লাগবে। ওই ये मेरा बास्केट ले लो बेटू। बस 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 ज्यादा ना নুন তো যে পুরো অনেক বেশি দিয়ে দিলে। আমরা মাখো সুন্দর করে মাখো। আমি সিঁড়িতে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, আর তোমরা লিফটে করেও তাড়াতাড়ি আসতে পারলে না। কন্যা যাত্রী না বরযাত্রী সব ওই তত্ত্ব নিয়ে ঢুকছে। তত্ত্ব নিয়ে এলাম তো, তত্ত্ব নিয়ে এসে জন্য এর মধ্যে ইয়ে রাখতে, মাছের মুড়ো আছে, রসগোল্লাটা এর মধ্যে আছে। ঠিক আছে। এর মধ্যে আর রসগোল্লা। সন্দেশ, ওই প্রজাপতি সন্দেশটা কোথায় আছে? প্রজাপতি সন্দেশটা এর মধ্যে। ভেঙে যাবে তো, ভেঙে যাবে তো। না না, আমি দেখাচ্ছি দাঁড়াও। সরো এখান থেকে, শুধু বাজে কথা। প্রজাপতি সন্দেশ। ও আমার ছাদ থেকে এই কালারফুল যে সূর্য ডোবার সানসেটের সিনারিটা দেখা যায় না, মন মুগ্ধ করা। যাই হোক, চলো চলো শোনো, ম্যাটটা বেছাও, চাটা তো ঠান্ডা হয়ে যাবে নাকি। নাও পাতো পাতো পাতো, যে পাতো তুমি। হাওয়া হাওয়া সব জায়গায় উঠবে শোনা। হাওয়া হাওয়া এখান থেকে দো হাত মত আকাশ। ও এখানে তো বেশি হাওয়া মনে হচ্ছে শোনা। এই কোণাটা ঠিক আছে। আমি বসছি, আমাকে এরকম করে নিয়ে যাও। আমি বসছি, এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। না না, আমাকে এরকম ভাবে নিয়ে যাও। এই যে আমাদের চা, আর সাথে আছে টায়ে আছে মুড়ি মাখা। মুড়ি মাখাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে এই মুড়ি মাখা। বাবু চাটা ঢাল। চল আমি ঢালছি সব। এই দেখো চলে গেছে। জল, তোমাদের জল লাগে। আমরা এখানে রান্না করে খেতে পারি তো সোনা। তোমাকে কতবার বলেছি, তুমি তো খালি একদিন আমি ড্যাডাদেরকে নিয়ে রান্না করে খেয়ে নেবো এখানে। তোমাকে প্রথমে দেখতে হবে ওই এইটারটাকে এনে এখানে, এটা না কি বলে, এটা ইন্ডাকশন। তুমি সবসময় এমন জুম করে নাও যে কিছুই তোলা যায় না। এই বেটা আপা পিছে আ গয়া। চলো স্টার্ট করে নাও। হ্যাঁ দা এনে বাবু এনে। अमन अभी भी आधा नींद में है। ছাদ থেকে এসেছি, প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেল। একটু জাস্ট রেস্ট নিচ্ছিলাম। তো এখন একটু ডিনারটা তৈরি করবো, তৈরি আছে, ওটাকে আবার জাস্ট একটুখানির জন্য তৈরি। তো আজ যেটা ড্যাডা রেডি করে গেছে, ওটাকেই আমি ফ্রাই করব। এই যে স্প্রিং রোল, এটা ড্যাডা রেডি করে গেছে কালকের ব্রেকফাস্টের জন্য। আদার সম্মান এবং সোনার হয়ে যাবে। অ্যান্ড আজকে ডিনারেও ভেবেছি আমরা স্প্রিং রোল অ্যান্ড হচ্ছে তার সাথে টমেটো, গাজর অ্যান্ড বিটের স্যুপ বানিয়েছি, ওটাই খাবো। তো চলো এগুলোকে ফ্রাই করে নিই। ফ্রাই করে আর স্যুপটাকে একটুখানি জাস্ট গরম করে নেব। তবে স্প্রিং রোলটা কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি। ভার্সেলি দিয়ে আর ভেজি আছে, ভার্সেলি দিয়েছি, গাজর অ্যান্ড ক্যাপসিকাম আর বাঁধাকপি দিয়ে স্প্রিং রোল তৈরি হয়েছে আজকে।
ব্লগগুলো তখনই বানাও, বাকি তো আমি অফিস থেকে এসেই বানাই। कौन सा वाला अच्छा बने सच में। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু স্কিন কেয়ার করবো, দেন একটু ল্যাপটপ নিয়ে বসা হবে। তো চলো, খাওয়াটা বেশ ভালোই লাগলো। মাঝে মধ্যে এরকম খাবার খেতে কিন্তু বেশ সবারই ভালো লাগে। চেষ্টা করি একটু রাত্রেবেলায় চুলটাকে বেঁধে শুতে। আগে ঠিকঠাক করে কেয়ার করা হচ্ছিল না, আর অনেকটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে। এখনও যে হয় না তা বলবো না, কারণ এখানে শীতকাল, একটু রুখা রুখা ওয়েদার, আর চারিদিকে শুধু ধুলো ধুলো, আর চুল পড়াটাও সেরকমভাবে, মানে হেয়ার ফলটাও বেড়ে চলেছে। তো আগে যেরকমভাবে হেয়ার ফল হতো তার থেকে একটু পরিমাণে কমেছে। তো ঠিক আছে, ওই হেয়ার ফলটা মেনে নেওয়া যায়। তো এর জন্য এই কারণে এখন চেষ্টা করি যতটাই রাত হোক না কেন, যতই টায়ার্ড থাকি না কেন, চুলটাকে বেঁধে রাত্রেবেলা শুতে। আর এই সিরামটা আমি এই 3-4 দিন হলো আমি ইউজ করছি ফেসে, দেখা যাক কেমন। ব্লগটা আর কন্টিনিউ করলাম না, নিজে ফ্রেশ হয়ে নিলাম, শুধু ড্রেসটা চেঞ্জ করবো। এরপরে একটুখানি টিভি বা একটু ল্যাপটপে যাই হোক টাইম স্পেন্ড করবো, ইয়া সোনার সাথে কথা বলে হোয়াটএভার। সো চলো, ব্লগটা এখানেই শেষ করি। এই ছিল আমার একটা সিম্পল ডে উইথ ফ্যামিলি আফটার ওয়ার্ক। সো চলো, আবার দেখা হবে একটা নিউ রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।